তো ওনার ইউটিআই সমস্যা ছিল, তো উনি আমার কাছে অলমোস্ট 3-4 বার মতো ওষুধ খেয়েছে। তা এখন উনি কেমন আছেন একটু আমি বলতে বলবো প্লিজ। আমি অমিত নাথ। আমি রিসেন্টলি আমি গুজরাট থেকে এসেছি, মানে আমার বাড়ি এখানে, কিন্তু আমি গুজরাটে চলে গেছিলাম আমার চাকরি সূত্রে। এবং ওখানে আমার এই পেচ্ছাপের, এই বয়সে পেচ্ছাপের প্রবলেম ছিল, বারবার পেচ্ছাপ খাওয়া এবং বাথরুমে যাওয়া একটা স্মেল ছিল। আমি ওখানকার হসপিটালে, বড় হসপিটালে দেখিয়েছিলাম এবং বেশ 3 মাস ধরে ওষুধ খাওয়ার পর তবু মনে হচ্ছিল যেন এটা যেন কোথাও থেকেও যেন পুরো পিওর হয়নি। আর আমি পরবর্তী সময়ে আমার নিজের বাড়ি ভাটপাড়ায় এসে আমি ডাক্তার এস চৌধুরীজির সাথে যেখানে আমার আলাপ হয় এবং ওনাকে আমার প্রবলেমের কথা বলি এবং উনি বলেন হ্যাঁ শিওর, আমি এই ট্রিটমেন্টগুলো করে থাকি এবং আপনি নিঃসন্দেহে জেনে রাখবেন আপনি ভালো হয়ে যাবেন কিছু দিনের মধ্যে। তারপর থেকে আমার শুরুয়াত এবং আমি নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি এবং আমি এখন ফিল করছি আমি অনেকটাই ভালো আছি এবং আশা করি আরও ভালো হয়ে উঠবো। লাস্ট বার আমি ওষুধ দিয়েছি, এবারে পর ওনার ওষুধ বন্ধ হয়ে যাবে, লাস্ট বারের ওষুধ এটাই। তো আরেকটা সমস্যা আছে যেটা ওটা পরবর্তীতে যেটা আপনার কিডনিতে একটা আমি লাস্ট টাইম সেই সময় যখন ইকো করেছিলাম তখন আমার এনলার্জমেন্টের পোস্টের এনলার্জমেন্টের সাথে একটা পাথর, কিডনির ছোট্ট একটা পাথরও পাওয়া গেছিলো এবং আমি ওনার সঙ্গে কথা বলি এবং উনি বলে হ্যাঁ এটারও ট্রিটমেন্ট আছে এবং ওনার তার সাথে ওষুধও দিয়েছিলেন এবং আমি দুটো একসাথে খেয়েছি। ওটা ওষুধ চলছে আপাতত। ফিউচার আশা করি আমি বলেছি পুরো আমাকে কিওর করে দিন। উনি বলছেন বয়স জনিত যদি কিছু হয় সেটা আমি মেনে নিয়েছি, কারণ বয়স জনিত অনেক ব্যাপারেই কিছুটা মেনে নিতে হয় বয়সকে, সেটুকু ছাড়া ভালো হয়ে উঠলেই ভালো। থ্যাংক ইউ।